রাস্তায় বের হয় না। 3 দিন পরে যখন রাস্তায় বের হয়, আরবের রমণীরা আবার খবর পায়, শুনছো নাকি আব্দুল্লাহ রাস্তায় বের হইছে, চলো চলো এক নজর যায় দেখে আসি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের রমণীরা এবার রাস্তায় আসে আব্দুল্লাহকে দেখার জন্য। এক নজর দেখে আর চোখ ফিরায় ফালায় চলে যায়। হযরতে আব্দুল্লাহ ডেকে বলে, আরবের রমণীরা তোমরা আমার সাথে এমন করছো কেন? আরবের রমণীরা হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, বিবাহের আগে আপনার কপালের মধ্যে, চেহারার মধ্যে আমরা কি যেন একটা আকর্ষণ দেখতে পাইতাম, কিন্তু আপনার বিবাহ হয়ে গেছে, 3 দিন অতিবাহিত হয়েছে, এখন আর আপনার চেহারার মধ্যে আমরা ওই আকর্ষণ আর দেখতে পাই না। ওই আকর্ষণটাই হলো আমার কলিজার টুকরা বিশ্ব নবী, ঠিক কিনা বলি? হযরতে আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন। তামাম কুল কায়নাতের মধ্যে ঘোষণা হয়ে গেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর কিছুদিন পরে দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। হযরতে আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন। যেতে যেতে কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় রওনা হয়। পথিমধ্যে হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে উঠায় নেন। বাড়িতে খবর আসে, আমিনা, আপনার স্বামী আব্দুল্লাহর বেঁচে নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। একেই তো বিধবা হয়ে গেলেন, দ্বিতীয়ত তার গর্ভে সন্তান। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে আর ওই অবস্থায় যদি তার বাবা মারা যায়, স্বামী মারা যায়, ওই অবস্থায় যদি তার স্বামী মারা যায়, ওই গর্ভবতী মহিলার মতো এত অসহায় এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের বয়স তার মায়ের গর্ভে 6 মাস। আরবের রমণীদের প্রত্যেকটা বংশের মধ্যে একটা বাধ্যবাধকতা ছিল, কোন স্বামী যদি মারা যায় 1 বছর পর্যন্ত বিধবা স্ত্রীরা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কয় বছর? এটা ছিল আরবদের একটা প্রথা। কোন বিধবা স্ত্রী 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরতে আমিনার গর্ভে চলে আসলেন। এবার হযরতে আমিনা রাস্তা দিয়া বের হয়, পানি আনার জন্য কূপের কাছে যায়। হযরতে আমিনার শরীর থেকে এমন সুগন্ধি বের হয়, এমন ঘেরান বের হয়, যে ঘেরান কোনদিন আরবের মানুষ কানের নাকের মধ্যে শুনতে পায় নাই। আল্লাহু আকবার। কোনদিন এত সুন্দর সুঘ্রাণ কোনদিন তারা নাকের মধ্যে পায় নাই। এটা কোনো আরবের সুগন্ধি হতে পারে না, অন্য কোনো জায়গার সুগন্ধি। আল্লাহু আকবার। এবার আরবের মহিলাদের মাঝে কানা ঘষা শুরু হয়ে যায়। আব্দুল্লাহ মারা গিয়েছে, তার বিধবা স্ত্রী এমন সুঘ্রাণ লাগায়া, সুগন্ধি লাগায়া রাস্তায় বের হয়। কারণটা কি? হযরতে আমিনার সম্মান নষ্ট করার জন্য কিছু কুটনা মহিলা এখনো এই সমাজে আছে, নাই? মানুষের ভালো দেখতে পারে না, শুধু অশান্তি আর অশান্তি, ঝগড়া লাগায়, লাগায় কি লাগায় না? এমন কিছু কুটনা টাইপের মহিলা একজন আরেকজনকে বলে, শুনছো নাকি আব্দুল্লাহ ইন্তেকাল করেছে? তার বিধবা স্ত্রী এমন সুগন্ধি লাগায় রাস্তায় বের হয়। মতলবটা কি? নাউজুবিল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের কাছে যে বিচার দেয়, আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনার বিধবা সন্তানের স্ত্রী রাস্তা দিয়া সুগন্ধি মাইখা রাস্তায় বের হয়, পানি আনার জন্য কূপের কাছে যায়। কারণটা কি? কারণটা কি? আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বাড়িতে আইসা তার স্ত্রীকে ডাইকা বলে, স্ত্রী এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি আলাপ আছে। বলে, কি আলাপ? বলে, শুনছো নাকি সব মহিলারা তোমার ছেলের স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে নালিশ দিয়েছে? বলে, কি নালিশ? বলে, তোমার বৌমা সুগন্ধি লাগায় রাস্তায় বের হয়, পানি আনার জন্য কূপের কাছে যায়,
এমন ঘেরান, ওই ঘেরান সোনার, ওই ঘেরান নাকে নেবার জন্য আরবের শিশুরা মহিলারা পর্যন্ত রাস্তায় লাইন দিয়া দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ এমন কয়েকটা নালিশ আমার কাছেও আসছে, কিন্তু কি করবে বলো। কিছুদিন আগে সন্তানটা মারা গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, তার গর্ভের সন্তান। এই অবস্থায় যদি আমি তাকে কিছু বলি, সে যদি কষ্ট পায়, এই কারণে আমিও কিছু বলি না। আব্দুল মুত্তালিব বলে, একটা কাজ করো, তোমার বৌমাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসো, আমরা দুইজনে মিলে আমরা তাকে নিয়ে একটু আলাপ আলোচনা করি, কোমল ভাষায় নরম ভাষায় তাকে আমরা কিছু কথা বলে দিই, যাতে সে সুগন্ধি ব্যবহার করা বন্ধ করে, নইলে তো আমাদের বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলল, ঠিক আছে প্রিয় স্বামী, আমি আজকে আমিনাকে ঘরে ডাকবো। সন্ধ্যার সময় হযরত আমিনাকে ঘরে ডাকলেন। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুইজন মিলে হযরত আমিনাকে ঘরের মধ্যে ডেকে দরজা লাগায় দিলেন। এবার আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুইজনে মিলে হযরত আমিনাকে ডেকে বলেন, বৌমা, ও আমার প্রিয় মা, তুমি তো আমার আদরের বৌমা, আমার সন্তান ইন্তেকাল করেছে, তুমি বিধবা হয়েছো, তোমার গর্ভে সন্তান এসেছে, তোমাকে কিছু কথা বলার জন্য আমরা ডেকেছি, কিন্তু কিভাবে তোমাকে কথাগুলো বলি মা, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না, আমাদের মান সম্মান ধুলায় মিশা যাইতেছে, আমাদের সম্মান ঐতিহ্য রক্ষা করার জন্য মা তোমাকে কিছু কথা বলি। আমাদের বংশ হলো আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, আমরা সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ আমরা। আমাদের বংশের কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম নীতি আছে। হযরত আমিনা বলে, আম্মা জান, আমার কারণে কি আপনাদের মান সম্মান নষ্ট হচ্ছে? আব্দুল মুত্তালিব বলে, না মা, মান সম্মান নষ্ট হয় নাই, তোমাকে ছোট্ট কিছু কথা বলার জন্য ডেকেছি। হযরতে আমিনা বলে, আব্বা জান কি বলবেন? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া বলে, মারে, তোমার স্বামী আমার ছেলে ইন্তেকাল করেছে, কষ্টে আমার কলিজাটা ফেটে যায়, কিন্তু মা শোনো শোনো, তুমি আমাদের ঘরে আসছো, তোমার শরীর থেকে এমন খুশবু বের হয়, তোমার শরীর থেকে এমন ঘেরান বের হয় রে মা, এই খুশবু তুমি কোত্থেকে পেলা? আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাইকা বলে, ও আমার প্রিয় বৌমা, তুমি রাগ করো না, শুধু ঘরের মধ্যে না, তুমি যখন রাস্তায় বের হও, রাস্তায় বের হইলেও নাকি তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। এত দামি সুগন্ধি তুমি কই পাইলা রে মা, কোত্থেকে আনলা? মা, তুমি যদি এমন সুগন্ধি লাগায়া রাস্তায় বের হও, আশেপাশের মানুষ তোমার সুগন্ধি নাকে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, এতে করে তো আমাদের সম্মান নষ্ট হয়। মা, তুমি আজ থেকে সুগন্ধি ব্যবহার করা বন্ধ করে দাও। এই কথা শোনার পরে হযরতে আমিনা বলে, আম্মা জান, আম্মা জান, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি রবের কসম খায়া বলি, কাবার রবের কসম খায়া বলি, আম্মা জান, আপনারা ভাবতেছেন আমি বাজার থেকে কোন দামি সুগন্ধি এনে আমার শরীরের মধ্যে মাখি? না না না, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি আমার শরীরে কোনো দামি সুগন্ধি মাখি না। যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে এমন খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিব বলে, বলো কি বৌমা? বলে, হ্যাঁ, শুধু আমার শরীর থেকে সুগন্ধি বের হয় না, আমি যদি থুতু ফেলি, আমার থুতু থেকেও সুগন্ধি বের হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মা, এই কারণেই তো তুমি গোসলখানায় গেলে সেখান থেকেও ঘেরান বের হয়। আল্লাহু আকবার। হযরতে আমিনা ডাইকা বলে, আম্মা জান, এই কিছুদিন আগে আমার কাছে জিব্রাইল আসছে। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। এই 2-3 দিন আগে আমার কাছে জিব্রাইল আসছে।
বলে কেন আসছে, কেন আসছে? বলে আমি স্বামী হারা একজন বিধবা স্ত্রী, আমার গর্ভে সন্তান, আমার কত মনের কথা আছে, স্বামী নাই, কার কাছে বলবো, মনের দুঃখে কান্না করতেছি। আমার সন্তানকে খেলনা কে কিনে দেবে, আমার সন্তানকে কে খেলা করার জন্য মাঠে নিয়ে যাবে? এই কথা ভেবে আমি মনে মনে কান্না করতেছি। আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠাই দিছে। জিব্রাইল আয়েশা বলে, আমিনা আপনি কান্না করেন কেন? আপনার গর্ভে যে সন্তান এসেছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিব্রাইল আয়েশা বলে, আমিনা আপনি কান্না করেন কেন, কষ্ট পান কেন? আপনার গর্ভে যে সন্তান আসছে এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, এই সন্তান হলো আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। এ আমিনা আপনি কষ্ট পাবেন না। আপনার গর্ভে যে সন্তান আসছে এই সন্তানের নাম আপনি নিজে রাখবেন না, এই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমিনা জিজ্ঞেস করলেন, জিব্রাইল আমার সন্তানের নাম কি হবে আপনি বলেন? বলে, আমি বলি না, আল্লাহ বলে দিয়েছেন আপনার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? এ আমিনা শুনেন, শুনেন, আপনার সন্তান দুনিয়ার কোনো সন্তান নয়, আপনার সন্তান হলো দোজহানের বাদশা। আপনার সন্তান দুনিয়ার কোনো কাঠের খেলনা দিয়ে খেলবে, এটা আপনার সন্তানকে মানাবে না, তার শানের খেলাফ। কোনো মাটির খেলনা দিয়ে খেলবে, এটা আপনার সন্তানকে মানাবে না, সে দোজহানের বাদশা, আল্লাহর পরে যার পাওয়ার। আপনার সন্তান দুনিয়ার কোনো কাপড়ের খেলনা দিয়ে খেলবে, এটাও তাকে মানাবে না। হযরত আমিনা ডেকে বলেন, জিব্রাইল আমার সন্তান কি দিয়ে খেলবে? জিব্রাইল ডাক দিয়া বলে, আমিনা আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে, আর ওই চাঁদ আপনার সন্তান মুহাম্মদের সাথে খেলা করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী শুনে বলে, বলো কি মা? বলে, হ্যাঁ, এখানেই শেষ না। আম্মা জান, আমি যখন রাস্তা দিয়ে বের হই মরুভূমির পাথরগুলো গরমে উত্তপ্ত হয়ে যায়। পাথরের উপরে পাড়া দিলে আগে গরম লাগতো, কিন্তু আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পরে পাথর আমাকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকি ইয়া আমিনা। ও আমিনা, আপনি জানেন আপনার গর্ভে কে? আমিনা বলে, তোমরাই বলো আমার গর্ভে কে? বলে, আপনার গর্ভে হলো রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা। আমিনা, আপনি পাথরের উপর পাড়া দিবেন আর আপনার পায়ে গরম লাগবে, এটা হতে পারে না। আপনি দুজাহানের বাদশার মা, রহমাতুল লিল আলামিনের মা, আপনি পাথরে পাড়া দিবেন আর পাথর শক্ত থাকবে, আপনার কষ্ট হবে, এটা হতে পারে না। আপনার মর্যাদায় আমরা পাথরটা তুলার মতো নরম হয়ে গেলাম। হযরত আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো হযরত আমিনাকে সালাম দেয়। আল্লাহু আকবার। আমিনা জানেন, জানেন আপনার গর্ভে কে? বলে, বলো আমার গর্ভে কে? বলে, আপনার গর্ভে হলো রহমাতুল লিল আলামিন। শুধু এখানেই শেষ না, হযরত আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায়। কোথায় যায়? কূপের পানিগুলো নিচে পড়ে যায়, কূপের পানির স্তরগুলো নিচে পড়ে যায়।
হযরত আমেনা কূপের কাছে গেলে কূপের পানিগুলো লাফ দিয়া উপরে উঠা যায় আর বলে, আমেনা আপনি রহমাতুল্লিল আলামিনের মা, দু জাহানের বাদশাহ, আপনি পানি নেওয়ার জন্য আসছেন, বালতি দিয়া নিচ থেকে কষ্ট করে আপনাকে পানি উঠাইতে কষ্ট হবে, কিন্তু এমন বেয়াদবি আমরা পানি করতে পারি না। রহমাতুল্লিল আলামিনের বরকতে আমরা পানি লাফ দিয়া উপরে উঠা যাইতেছি, আপনি আপনার কলসটা ডুবায় নেন। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। হযরত আমিনা বাড়িতে চলে যায়, আবার পানি নিচে চলে যায়। আমিনার বান্ধবীরা আসে, আমিনার সাথে যতক্ষণ আমিনা থাকে হযরত আমিনার বরকতে কুয়ার পানিগুলো উপরে উঠা যায়। হযরত আমিনা চলে যায়, কূপের পানিও চলে যায়। আমিনার বান্ধবীরা কষ্ট হয় পানি নিতে, বাড়িতে যায় বলে, বান্ধবী তুমি একটু আমাদের সাথে কূপের কাছে চলো। আমিনা বলে, কেন? বলে, তুমি যতক্ষণ কূপের কাছে থাকো ততক্ষণ কূপের পানিগুলো উপরে থাকে, আর তুমি চলে আসলে পানিগুলো নিচে নেমে যায়। তুমি দাঁড়ায় থাকো, আমরা আমাদের পানির মশগুলো ভরি, আমাদের পানির গ্যালানগুলো ভরি, এর বিনিময়ে আমরা তোমার কলসটা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার প্রিয় হাবিব, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, সর্বপ্রথম যাতে আপনার সাথে সম্পর্ক করে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে দুনিয়ার জমিনে আর কোন নবীর আগমন হবে না, আপনার পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে এই দুনিয়ার জমিনে কেউ যদি নবী দাবি করে, সে হলো কাফের। ঠিক কিনা বলে? সে কি? আরো জোরে বলেন, সে কি? আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা এত দান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবী, মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে তারা গালি দেয়, আপনার নবুয়তকে তারা অস্বীকার করে, আপনি লজ্জা পায়েন না, কষ্ট পায়েন না, আপনি দুঃখ পাবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত জান্নাতেও সমুন্নত রাখবো। ঠিক কিনা বলি? আল্লাহ তাআলা আমার নবীর এত মর্যাদা দিয়েছেন, আমার নবীকে এত ভালোবেসেছেন। কেমন ভালো, কেমন ভালো! যারা মদিনা শরীফে গিয়েছেন, নবীজির রওজায়ে আতহারের পাশে গিয়েছেন, নবীজিকে সালাম দিয়েছেন, তারা নবীজির রওজায়ে আতহারের গেটের সামনে লেখা আছে একটা আয়াত লেখা আছে। আল্লাহ বলছেন, সাবধান সাবধান, তোমরা আমার নবীর সামনে জোরে জোরে কথা বলো না। ঠিক কিনা বলেন? আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। আমার নবীর সামনে কেউ উঁচু আওয়াজে কথা বলবে, এটা আমার আল্লাহ বরদাস্ত। আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, সেই নবীর উম্মত আপনি, আমরা সকলেই। ঠিক কিনা বলেন? আমরা সকলেই সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? শুধু আমরা নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলাম আর মুখে মুখে আশিক রাসূল দাবি করলাম, আর রবিউল আউয়াল মাস আসলে একদিন শুধু ঈদে মিলাদুন নবী পালন করলাম, জনমের মতো জিলাপি খাইলাম, এর নাম কিন্তু নবীর আশিক হওয়া নয়। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন? আমরা দেখি এই রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ রাস্তায় ঢোল তবলা ব্যান্ড পার্টি লইয়া মিছিল করে, করে কি করে না? জিলাপি খায়, জনমের খাওয়া। চ্যালেঞ্জ করে বলি, হযরত সাইয়েদনা আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, কোন সাহাবীরা
ঈদে মিলাদুন নবী এমন করে ঢোল তবলা নিয়ে রাস্তায় জিলাপি খায় নাই আর মিছিল করে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি রাসূলের এত বড় আশিক হও, পারলে কাদিয়ানী বিরোধী আন্দোলন করো। যদি এত বড় রাসূলের আশিক হও, নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, তার প্রতিবাদ করতে যায় আমার ভাইয়েরা রাজপথে শাহাদাত বরণ করে, আমার ভাইয়েরা জেলের মধ্যে বন্দী হক কথা বলতে যায়, ঠিক কিনা বলে? ওই জায়গায় তোমাদেরকে পাওয়া যায় না। আর ঈদে মিলাদুন নবী আসলে ঘোড়ার ভিতরে ঘর বানায়া একেবারে গোলাপ ফুল গাঁদা ফুল দিয়া বাসর ঘর সাজায়া রাস্তায় মিছিল করো, ভণ্ডামির জায়গা পাও না। সত্যিকারে আশিক রাসূল তো তারাই যারা কখনো নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে কখনো সহ্য করতে পারে না, পারে? তারাই আশিক রাসূল। আর নবীকে গালি দেয়, তোমার গায়ে আগুন জ্বলে না, তুমি বছরে একদিন জনমের মতো জিলাপি খাইবা আর আশিক রাসূল দাবি করবা, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো শয়তানের কাজ। রাসূলের আশিকরা কোনোদিন নবীকে বছরে একদিন ভালোবাসে না, তারা 365 দিন নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলে? নবীর শানে দুরূদ পড়ে। কি পড়ে? উসমানীয় খেলাফতের খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই কেমন আশিক ছিলেন? প্রতিদিন রাত্রে নবীজির নামে 1000 বার দুরূদ শরীফ পড়তেন। কয় হাজার বার? কয় হাজার বার? উসমানীয় খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন, প্রেসিডেন্ট। নবীজির নামে ঘুমানোর আগে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়তেন। একদিন তিনি রাজ্যের হিসাব নিকাশ করতে যায়া নবীজির নামে দুরূদ বলতে ভুলে গেছেন। নবীজির নামে দুরূদ পড়তে। আশিক রাসূল কাকে বলে? ভালো করে শুনে যান, আশিক রাসূল কাকে বলে? ওই রাজ্যের মধ্যে একজন দরিদ্র মানুষ ছিল, সেও ছিল আশিক রাসূল। এত দুরূদ পড়তেন নবীজির নামে, এত দুরূদ, এত দুরূদ। ঘুমের ঘরে আল্লাহ নবীর সাথে তার জিয়ারত নসিব হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন সেজদা দিয়া কান্নাকাটি করে, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, একটা পথ বের করে দাও। নবীজির নামে এত বেশি দুরূদ পড়ে আল্লাহ নবী সাথে তার জিয়ারত নসিব হয়ে গেল। নবীজি তাকে ঘুমের ঘরে বলল, শোনো, তুমি ঋণগ্রস্ত, তুমি আমার উম্মত, তোমার জন্য তো আমার অনেক মায়া লাগে, তবে একটা কাজ করো, আমার আশিক, আমার প্রিয় উম্মত আব্দুল হামিদের কাছে যাও, যাইয়া বলবা তোমার যে ঋণগুলো আছে যাতে সে তার রাজ দরবারের কোষাগার থেকে তোমাকে কিছু অর্থ দেয়, যাতে করে ঋণগুলো তুমি পরিশোধ করতে পারো। কিন্তু এখানে কথা আছে, তুমি যদি যাইয়া বলো যে আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখাইছে, আপনাকে বলছে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে কিছু অর্থ দেন আমার ঋণ পরিশোধ করার জন্য, এই কথা যদি যাইয়া বলো, সে বিশ্বাস নাও করতে পারে যে ভণ্ডামি করতে আসছো, আমাকে ধোকা দেওয়ার জায়গা পাও না। তবে একটা কাজ করো, শোনো, তুমি তাকে বলবা যে আপনি নাকি গতকাল রাত্রে আল্লাহ নবীজির নামে 1000 বার প্রত্যেকদিন দুরূদ শরীফ পড়েন, কালকে রাত্রে নাকি আপনি দুরূদ শরীফ পড়তে ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললে যদি সেই আসলেই রাসূলের আশিক হয়, তাহলে সে ধরা খাবে কি খাবে না? আর এই লোকটা সত্য প্রমাণিত হবে কি? সে রাজ দরবারে গেলেন। এই কথা ভালো করে খেয়াল করেন, কেউ উঠাউঠি করবেন না, প্লিজ বসেন। এই ছেলে বসো। সে রাজ দরবারে গেলেন, জয়া দরজা নক করলেন। প্রহরীরা তাকে বললেন, তুমি এখানে কেন এসছো? বলে, আমি একটু খলিফার সাথে দেখা করতে চাই। বলল, মিয়া তুমি খলিফার সাথে দেখা করবা এতই সোজা? আগে ইনভিটেশন নাও,
শিডিউল নাও, তারপরে আসো। বলে না, খলিফাকে যায় বলবা আমাকে আল্লাহর নবী পাঠাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রহরীরা শুনে কয় তোমাকে আল্লাহর নবী পাঠাইছে। বুঝলাম না, শুনলে কেমন যেন একটু ঘাবলা লাগে না? আসলেই তো আল্লাহর নবী তাকে স্বপ্নে দেখাইছে। প্রহরীরা তাকে ভিতরে ঢুকতে দেয় না, একজন আর একজনের সাথে কানাঘুষা করে, কিরে কি বলে আল্লাহ নবী পাঠাইছে? বলে শোনো, যদি আল্লাহ নবী পাঠাইছে এই কথা বইলা থাকে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তার কারণ হলো আমাদের খলিফা হলো আল্লাহ রসুলের আশিক। আগে যে খলিফার কানে আওয়াজটা পৌঁছাও যে আল্লাহ নবী আপনার কাছে একজন লোক পাঠাইছে। রসুলের আশিক কাকে বলে? রসুলের মোহাব্বতকারী কেমন হতে হয় দেখেন। যে যাকে ভালোবাসে তার নাম শুনলে পাগল হয়ে যায়, বেকারার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন, তিনি ইন্তেকালের পরে আল্লাহ নবী সব সময় আম্মাজান খাদিজার জন্য কাঁদতেন। হযরত আয়েশা জিজ্ঞেস করত, ওগো প্রিয় স্বামী, আমি কি সুন্দর কম? আপনি সব সময় শুধু খাদিজার জন্য কাঁদেন। আল্লাহ নবী বলতো, আয়েশা তুমি রাগ করো না, আমার খাদিজা আমাকে সেই হেরা গুহায় যায় খাবার দিয়ে আসছে। প্রচন্ড রৌদ্রের মধ্যে, উত্তপ্ত মরুভূমির মধ্যে, কত হাজার ফিট উপরে কাফেরদের চোখ ফাঁকি দিয়া আমার এই খাদিজা আমাকে খাবার দিয়ে আসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে আমার নবী হযরত খাদিজার জন্য এত বেশি কান্না করতেন। কোন সময় খাসি বকরি জবাই করলে গোশত নিয়া আম্মাজান খাদিজার বান্ধবীদের বাড়িতে দিয়ে আসতেন। ওই যে স্ত্রীকে বেশি ভালোবাসে, বান্ধবীদেরকে এই কারণে দিয়ে আসতেন যে তারাও আম্মাজান খাদিজাকে ভালোবাসতো। আশেক কাকে বলে? যখন খলিফাকে যেয়ে বলা হলো একজন লোক আল্লাহ নবী আপনার দরবারে পাঠাইছে, সে বসা ছিল, দাঁড়ায় গেছে। বলে বলো কি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি ঢুকতে দাও, আল্লাহ নবী পাঠাইছে, আল্লাহ নবী পাঠাইছে। আল্লাহু আকবার। ভাই, এমন কিছু বন্ধুত্ব আছে কি আছে না? আপনি দোকানদার, এক লোক আপনার ঘনিষ্ঠ বন্ধু পাঠাইছে, যাও ওই দোকানে যেয়ে বলো আমাকে 5,000 টাকা দিতে, খালি আমার নাম বলবা, খালি শুধু আমার নাম বলবা। মানে আপনার জন্য, আপনি আর সে এত সম্পর্ক, আপনার জন্য সে এত ফিদা, আপনার নাম বলা মাত্র টাকা দিয়ে দেয়। আর একজন ইস্টাম লইয়া গেল, টাকা দেয় না। এটা হচ্ছে ভালোবাসা। এটা কি? মোহাব্বত। খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ দাঁড়ায় গেছে, বলে বলো কি? আল্লাহ নবী পাঠাইছে, তাকে আমার রাজদরবারে ঢুকতে দাও, লাল গালিচা বিছায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই রসুলের আশিকের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হলো। আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি তার যেই চেয়ারটা ছিল, ওই চেয়ারে তিনি না বসে ওই আল্লাহ নবীর আশিককে বসালেন। আল্লাহু আকবার। একজন খলিফা প্রেসিডেন্ট কেমন আল্লাহর নবীর আশিক ছিল? বলে এই চেয়ার এখন আমি বসবো না, তোমাকে আমার নবী পাঠাইছে, মানে তুমি আল্লাহর নবীর মেহমান। বলতেছে খলিফা বেয়াদবি হয়ে যায়, আপনি এই চেয়ারে বসেন, এটা আপনার চেয়ার, আপনার কুরসি। বলে না না না, আমি যে তোমাকে এই চেয়ারের মধ্যে বসাইছি এটা তোমার সম্মান না, এটা আমার আল্লাহর নবীর মর্যাদায়। এবার বলো বলো, তোমাকে আল্লাহর নবী আমার কাছে কেন পাঠিয়েছেন? রসুলের আশিক বলেন, খলিফা আল্লাহ নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমি কিছু ঋণগ্রস্ত। আল্লাহ নবী বলেছেন, আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে কিছু অর্থ দেন, যাতে করে আমি আমার ঋণ পরিশোধ করতে পারি। আপনি আমার কথা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। এই কথাটা সত্যায়ন করার জন্য, আপনাকে বিশ্বাস করানোর জন্য আমার কাছে একটা প্রমাণ আছে, দলিল আছে। খলিফা বললেন, কি দলিল? তুমি পেশ করো তোমার দলিল আমার কাছে। রাসূলের আশিক বললেন, খলিফা আপনি নাকি নবীজির নামে কালকে রাত্রে 1000 বার দুরূদ শরীফ না পড়েই ঘুমায়া গেছেন।
এই কথা শোনার পরে খলিফা আব্দুল হামিদ বসা থেকে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, বলো কি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলছেন কালকে রাত্রে নাকি আপনি আল্লাহর নবীর নামে 1000 দরুদ শরীফ পড়েন নাই, না পড়ে ঘুমায় গেছেন। খলিফা আব্দুল হামিদ বলে, হরে ভাই, কালকে আমি আমার রাজ্যের হিসাব নিকাশ নিয়ে বসছিলাম, হিসাব নিকাশ করতে করতে অনেক রাত্র হয়ে গেছে, আমি নবীজির নামে 1000 দরুদ শরীফ পড়তে আমি ভুলে গেছি। এই কথা বলে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে তাকে জড়ায় ধরলেন। আল্লাহু আকবার। জড়ায় ধরে বলে, ভাই, রাজ্যের হিসাব নিকাশ করতে যায় নবীর নামে দুরূদ পড়া ভুলে গেছি, হায় রে আমার কপাল পুড়ে গেছে। আল্লাহু আকবার। এবার তসবিহ হাতে নিয়া সে চিন্তা করে, আমি কেমন রসুলের আশিক, আমার চাইতে আরো সে বড় আশিক। বলে, ভাই, তুমি আমার দরবারে আসছো, আমার কাছে কি চাও বলো, কেন আসছো? বলে, আল্লাহর নবী বলছেন আমাকে আপনি আপনার রাজ দরবারের কোষাগার থেকে কিছু অর্থ দেন, যাতে আমি আমার ঋণটা পরিশোধ করতে পারি। খলিফা বলে, ভাই একটু দাঁড়াও, একটু বসো। সে তার অর্থমন্ত্রীকে ডাকলেন আর বললেন, যাও যাও, রাজ দরবারের কোষাগার থেকে 1 থলে অর্থ নিয়ে আসো। 1 থলে স্বর্ণ মুদ্রা আনা হলো। এনে তিনি ওই রসুলের আশিকের হাতে দিলেন আর বললেন, বলো ভাই, আমার নবী কি বলছে? বলে, আল্লাহর নবী বলছেন আপনি নাকি কালকে রাত্রে নবীজির নামে 1000 বার দুরূদ শরীফ পড়েন নাই। ভাই, তুমি আমাকে এই সুসংবাদটা দিছো, এই কথাটা বলছো, এই কারণে নাও, তোমাকে আমি 1 থলে স্বর্ণ মুদ্রা দিলাম। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া অর্থমন্ত্রীকে বলে, আর 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। আবার আর 1 থলে স্বর্ণ মুদ্রা আনা হলো। দ্বিতীয়বার বলল, ভাই বলো বলো, আমার নবী কি বলেছেন? ওই যে রসুলের সাথে সম্পর্ক, রসুলের আশিক, যতই নবীজির নাম শোনে ততই মজা লাগে। আল্লাহু আকবার। বলো ভাই, আমার নবী কি বলেছেন? বলছেন আপনি নাকি নবীজির নামে 1000 বার দুরূদ শরীফ না পড়ে রাত্রে ঘুমায় গেছেন। ভাই, আমার নবী কি এই জন্য আমার উপরে অভিমান করেছে? ভাই নাও, তুমিও তো রসুলের আশিক, এই স্বর্ণ মুদ্রাগুলা নাও। দ্বিতীয়বার স্বর্ণ মুদ্রা দিলেন। আবার তার অর্থমন্ত্রীকে বললেন, আর 1টা থলে নিয়ে আসো। তৃতীয়বারের মতো আর 1টা থলে স্বর্ণ মুদ্রা আনা হলো। আর বলল, ভাই আর 1টা বার বলো, আমার কলিজার টুকরা আমার নবী আমার নামে কি বলেছে। আল্লাহু আকবার। এবার ওই খলিফা আশিকে রসুল বলতেছেন, খলিফা আব্দুল হামিদ, আল্লাহর নবী আপনার নামে বলেছেন আপনি নাকি রাত্রবেলা 1000 বার দুরূদ শরীফ না পড়া ঘুমায় গেছেন। এ ভাই, তুমি আমার ভুল ভাঙাইয়া দিলা। আমি আল্লাহর নবীর নামে আজকে রাত্রে 1000 বার দুরূদ শরীফ পড়ি নাই, তুমি আমাকে এই কথাটা জানাই দিলা। তুমি যদি আমার রাজ দরবারে না আসতা, আমি কোনোদিন এই খবর জানতে পারতাম না, ঠিক কিনা বলেন? এই কারণে নাও, দ্বিতীয়বার আমি তোমার হাতে আর 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল তার রসুলের আশিক। নবীজির জন্য সব কিছু দিয়ে দিত।